আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা কি স্যার? আজকে আমরা পড়বো কি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তোমার কি করতে হবে বলো তো? তোমাকে সেন্টেন্সের যে কোনো একটা পার্ট দিয়ে দিবে, বাকি পার্টটা তোমাকে কি করতে হবে? শেষ করতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদেরকে কতগুলো রুলস মাথায় রাখতে হবে, সেই রুলসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, একদম ফার্স্টে আমাদেরকে যে রুলটা শিখতে হবে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি বলো তো, মনে আছে? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে সকল সেন্টেন্সের ক্লজ সমূহ, দেখো কন্ডিশনাল সেন্টেন্স কি, যে সকল সেন্টেন্সের ক্লজ সমূহ একে অপরের সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে স্যার? শর্তের মাধ্যমে যুক্ত থাকে। মনে করো যদি তুমি স্কুলে যাও তাহলে তুমি পড়াশোনা করতে পারবে, এখানে একটা শর্ত চলে আসতেছে না? এই শর্তটা কিসের মাধ্যমে আসে? ইফ এর মাধ্যমে আসে। যেমন ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, ইউ ইউ উইল কি পাস। শর্ত চলে আসছে না স্যার? এই যে যদি তুমি পড়ো, এখানে এটা একটা ক্লজ। যদি তুমি পড়ো, ইফ ইউ স্টাডি এটা একটা ক্লজ, ইউ উইল পাস এটা আরেকটা ক্লজ। এখানে কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে। কিসের মাধ্যমে এটা কানেক্টেড হইছে? শর্তের মাধ্যমে। তাইলে এটা হচ্ছে, তাই এটাকে আমরা কি বলতে পারি? কন্ডিশনাল সেন্টেন্স। এরকম চারটা কন্ডিশনাল আছে, তাইলে আমরা কি বলতে পারি? কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? চার প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? চার প্রকার। ফার্স্টে কি আসে? জিরো কন্ডিশনাল। ফার্স্টে কি আসে স্যার? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? ইফ এর পরে কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজই কোন টেন্সে থাকবে বলো তো স্যার? দুইটা ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি স্যার? অবজেক্ট। দুইটাই কিসে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। যেমন দেখো, ইফ উই হিট ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেলসিয়াস, সারা কি হবে এটা বল? ইফ উই হিট ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট স্টার্টস টু বয়েল। প্রেজেন্ট ইনডিফিনিটেই রাখতে হবে। দ্যাটস ওয়াই ইট স্টার্টস টু বয়েল। ইট স্টার্টস টু বয়েল বা ইট স্টার্টস বয়েলিং। আরেকটা কি বলতে পারো? ইট স্টার্টস বয়েলিং। ইফ উই মিক্স রেড অ্যান্ড ইয়েলো কি হবে বলো? উই গেট অরেঞ্জ। উই গেট অরেঞ্জ কালার। উই গেট অরেঞ্জ কালার। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 2 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি হবে বলো তো স্যার? ইফ এর পরে একটা ক্লজ থাকবে কিসে? প্রেজেন্ট ইনডিফিনিটে। একটা ক্লজ কিসে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিটে। আর আরেকটা ক্লজ চলে যাবে হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। ঠিক আছে, একটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিটে, আরেকটা থাকবে কিসে? ফিউচার ইনডিফিনিটে। ফিউচারের স্ট্রাকচারটা মনে আছে না স্যার সবার? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন, তবে এখানে আবার তুমি চাইলে এমনও হইতে পারে যে ইফটা কোথায় চলে আসছে? সেন্টেন্সের মাঝখানে চলে আসছে। ইফটা যে কোনো জায়গায় থাকতে পারে, সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। সেক্ষেত্রে আবার মনে করো ফিউচারের যে ক্লজটা সেটা শুরুতে থাকতে পারে। ফিউচারের ক্লজটা যদি শুরুতে থাকে, শেষে আমরা কি দিব? শুরুতে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, শেষে আমরা কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট দেব। গুড। যেমন ইফ ইউ ট্রাই ইওর বেস্ট, ইফ ইউ ট্রাই ইওর বেস্ট, তুমি যদি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, কি হইতে পারে? ইউ উইল পাস বা ইউ উইল গেট এ প্লাস। হ্যাঁ, তাই না? আবার মনে করো ফিউচারটা যদি সামনে দিয়ে দেয়, যেমন ধরো শি উইল বি হ্যাপি, শি উইল বি হ্যাপি। এখানে কি করছে? ফিউচারটা সামনে দিয়ে দিছে। এবার তোমাকে ইফ দিল, কি বলবা? একটা ক্লজ যেহেতু কিসে চলে আসছে? ফিউচারে চলে আসছে। আরেকটা ক্লজ কিসে যাবে? প্রেজেন্টে যাবে। হ্যাঁ, তুমি যেটা বললা, শি উইল বি হ্যাপি ইফ শি গেটস ফ্লাওয়ার। সে যদি ফুল পায় সে কি হবে? খুশি হবে। বুঝতে পারছি? ওকে, এরপরে কি আসে বলো তো স্যার 3 নম্বরে? এরপরে আসে হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। কি আসে? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কি হয় বলো তো স্যার? ইফ এর পরে একটা ক্লজ থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইফ এর পর একটা ক্লজ কিসে থাকবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট তুমি চিনবা কিভাবে স্যার? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম থাকবে?
পাস্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট। এখন এখানে একটু কাহিনী আছে, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল বসাবো। কি বললাম বলো তো, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল বসাবো। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এই সেকেন্ড কন্ডিশনালের আলাদা নিজস্ব একটা কি আছে, স্ট্রাকচার আছে। এই সেকেন্ড কন্ডিশনালের নিজস্ব আলাদা একটা কি আছে স্যার, স্ট্রাকচার আছে। সেটা কি বলতো স্যার, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস এগুলো যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, উড কুড মাইট, ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে বা প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। বুঝতে পারছো স্যার আমরা কি বললাম তাহলে, ইফ এর পরে একটা ক্লজ যদি ফার্স্ট ইনডিফিনিটে থাকে আর একটা ক্লজ কি হবে, সেকেন্ড কন্ডিশনাল হবে। আর সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল গুলো একটু দেখো স্যার, ইফ হি ট্রাইড টু সলভ দ্য প্রবলেম, সে যদি প্রবলেমটা সলভ করার ট্রাই করতো কি হতো তাহলে, হি কুড সলভ ইট। হি, এই যে সাবজেক্ট বসাবো কি আমরা হি, তারপর উড কুড মাইটের থেকে যে কোনো একটা পিক করো, হি কুড, ভার্বের বেস ফর্ম কি হবে, সলভ, হি কুড সলভ ইট, হি কুড সলভ ইট। এরপর দেখো, ইফ হি রিচড হোম আর্লি, সে যদি বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাইতো কি হইতো বলতো, হি কুড, মনে করো গেস্ট আসছিল তার বাসায়, হি কুড মিট দা গেস্ট। বুঝতে পারছো? আবার এমনও হইতে পারে যে তোমাকে এই পার্টটা মানে সেকেন্ড কন্ডিশনালের পার্টটা কোথায় দিয়ে দিছে, শুরুতে দিয়ে দিছে, তখন তুমি কি করবে, ওই পাশে পাস্ট ইনডিফিনিট বসাবা। যেমন ধরো আয়েশা, আয়েশা কুড, র্যান্ডম পিপল, আয়েশা কুড গেট দ্য জব। এই পাশে দেখো তো কি দেওয়া আছে স্যার, আয়েশা সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। তার মানে এই পাশে কি দেওয়া আছে, এই পাশে কি দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশনাল দেওয়া আছে। এই পাশে কি দেওয়া আছে, সেকেন্ড কন্ডিশনাল দেওয়া আছে। তাহলে ওই পাশে কি বসাবো, পাস্ট ইনডিফিনিট বসাবো, পাস্ট ইনডিফিনিট বসাবো। দেখো ইফ এর পর একটা ক্লজ যদি পাস্ট ইনডিফিনিটে দেওয়া থাকে আরেকটা ক্লজ কি, আরেকটা ক্লজ কিসে বসে, সেকেন্ড কন্ডিশনালে বসে, যার নিজস্ব একটা কি আছে, স্ট্রাকচার আছে। তাহলে দেখো আয়েশা কুড গেট দ্য জব ইফ শি completed her graduation। কি বললাম তাইলে আমরা, মনে করো আয়েশা চাকরিটা পাইতো যদি সে তার গ্রাজুয়েশনটা কি করতো, শেষ করতো। বুঝতে পারছো? আচ্ছা এরপরে কি আসে বলো তো স্যার, 4 নম্বরে এটা দেখলাম আমরা সেকেন্ড কন্ডিশনাল, লাস্টে আসে কি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কোনটা বলো তো স্যার, থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ এর পরে তুমি যদি দেখো পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে, ইফ এর পরে কি থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে এরপরে থার্ড কন্ডিশনাল বসে। ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে এরপরে কি বসবে স্যার, থার্ড কন্ডিশনাল বসবে। সেকেন্ড কন্ডিশনালের যেরকম নিজস্ব একটা স্ট্রাকচার ছিল, থার্ড কন্ডিশনালেরও কি সেরকম নিজস্ব একটা কি আছে, স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি মাহিন বলো তো, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড অথবা কি বসবে স্যার, মাইট, এরপর এক্সট্রা করে একটা হ্যাভ আসবে, এক্সট্রা করে একটা কি আসবে স্যার, উড কুড মাইট, এর একটা এক্সট্রা কি আসবে, হ্যাভ আসবে। আর হ্যাভ এর পরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে, হ্যাভ এর পরে ভার্বের সবসময় কোন ফর্ম বসে, হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ এর পরে কোন ফর্ম বসে, ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাইলে আমরা কি বসাবো এখানে, v3 বসাবো, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস v3 প্লাস হ্যাভ প্লাস v3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস v3 প্লাস অবজেক্ট। ইফ হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক, একটা জিনিস খেয়াল করো, তোমাদের পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি মনে আছে, পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা মনে আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 প্লাস অবজেক্ট। তার মানে আমরা যদি হ্যাড প্লাস v3 দেখি সেক্ষেত্রে আমরা কি বসাবো, থার্ড কন্ডিশনাল ইউজ করব। ইফ হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক, সে যদি টাস্কটা শেষ করত, ইফ হি হ্যাড ফিনিশড দ্য টাস্ক,
সে যদি টাস্কটা শেষ করতো কি হইতে পারে বলো? he could have been promoted, সে কি পাইতে পারতো? প্রমোশন পাইতে পারতো। he could have been promoted, লেখো he could have been promoted, he could have been promoted। বুঝতে পারছো? আরেকটা एग्जांपल দেখি চলো আমরা। যেমন ধরো if my mom had known about the problem, আমার মা যদি সমস্যাটা সম্পর্কে জানতো কি হইতো বলো তো? বানাও কিছু একটা সাবজেক্ট কি আনবা? মা নিয়ে কথা হচ্ছে যেহেতু, তাইলে সাবজেক্ট কি আসবে এখানে? she, she, তারপর কি আসবে এখানে? would have বা would have, would have তারপর v3 বসাও, she would have, v3 কি বসাতে হবে? she would have tried to solve the problem, আমার মা যদি জানতো সে কি করতো? প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে, তাইলে she would have tried to solve the problem। বুঝতে পারছি? আচ্ছা, এবার রুল 2টা একটু দেখো। রুল 1টা ছিল আমাদের পুরোপুরি কন্ডিশনাল সেন্টেন্স, এবার রুল 1 হচ্ছে ঠিক তার অপোজিট। রুল 1 আমরা ইউজ করব হচ্ছে আনলেস। এর আগেটা আমরা কি পড়ছিলাম? ইফ। ইফ মানে কি? যদি। আর আনলেস মানে কি বলতো? যদি না। যদি না। আনলেস মানে হচ্ছে কি স্যার? যদি না। তো আনলেস এর ক্ষেত্রে আমরা কি করব? আনলেস এর পরে একটা অংশ তো দেওয়া থাকবে, তাই না? বাকি যে অংশটা আমরা সলভ করব সেখানে আমরা কি করব? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা উইল বসাবো। হ্যাঁ, যদি প্রয়োজন হয় আমরা এটার পরে নট বসাবো। অর্থ অনুযায়ী যদি প্রয়োজন হলে আমরা কি বসাবো? নট বসাবো। সাবজেক্ট প্লাস ক্যান উইল অথবা ক্যান কুড অথবা উইল বসাবা। যদি প্রয়োজন হয় কি বসাবা? নট বসাবা। যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, এগুলো পরে ভার্বের কোন ফর্ম বসবে স্যার? বেস ফর্ম বসবে, প্লাস অবজেক্ট। ঠিক আছে? যেমন আনলেস ইউ কল হার, যদি না তুমি তাকে কি দাও? কল দাও, কি হতে পারে এখানে বলো তো স্যার? she will be upset, এটা বলতে পারি না স্যার? তুমি যদি তাকে কল না দাও সে কি হয়ে যাবে? আপসেট হয়ে যাবে। এরপরে মনে করো আনলেসটা আমরা মাঝখানে একটা एग्जांपल করার চেষ্টা করি। they will lose the game, এই পাশে দেখো আমরা অলরেডি উইল ইউজ করে ফেলছি, কিন্তু ক্যান উইল কুড এর একটা পার্ট যেটা থাকে সেটা আমরা অলরেডি ইউজ করে ফেলছি। তাহলে ওই পাশে আমরা যে পার্টটা ইউজ করব সেটা থাকবে নরমাল সেন্টেন্সে। দে উইল লুজ দ্য গেম আনলেস, যেহেতু উইল আছে এই পাশে আমরা চাইলে ওই পাশে প্রেজেন্ট বসাতে পারি না। দে উইল লুজ দ্য গেম, তারা গেমটা হচ্ছে হেরে যাবে যদি না দে ট্রাই দেয়ার বেস্ট, আনলেস দে ট্রাই দেয়ার বেস্ট। তারা গেমটা হেরে যাবে যদি না তারা তাদের সর্বোচ্চ কি করে? চেষ্টা করে। বুঝতে পারছি?